সরকারের নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সিভিল সার্ভিস অফিসাররা। সিভিল সার্ভিস অফিসারদের জন্য 31 কোটি 15 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে আধুনিক সুবিধা সম্পন্ন বিভিন্ন সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউট। রবিবার এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিভিল সার্ভিস অফিসার। রাজ্যে কর্মরত সিভিল সার্ভিস অফিসারদের জন্য 31 কোটি 15 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে আধুনিক সুবিধা সম্পন্ন সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট। রবিবার ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই সাথে সেখানে আয়োজিত এক রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী। পরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ছোটবেলায় প্রত্যেকের ভেতরে একটা কৌতূহল থাকতো, লাল বাতি লাগিয়ে গাড়ি চড়ে যে সমস্ত অফিসাররা ঘোরাফেরা করেন তারা কি কাজ করেন, বড় হলে তারা কি কাজ করে সেই সম্পর্কে একটা ধারণা জন্মায়। পাশাপাশি ছোটবেলায় অনেকেই লাল বাতি চড়া মানুষগুলোর মতো হতে চাইতেন। এই ধরনের মানসিকতা আগে যেমন ছিল এখনো রয়েছে, তবে সেটা ভালো লক্ষণ। কারণ একজন সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য তখন থেকে শিশু মনে গানিক গুণী বড় মানুষ হওয়ার যে ইচ্ছা জন্মায় সেটা পূরণ করতে প্রতিযোগিতায় সে নেমে পড়ে এবং নিজেকে সেভাবে প্রস্তুত করার ইচ্ছা জাগ্রত হয় তার মনে। তবে সবার মনোবাসনা পূরণ হয় না, কে কি হবেন সেটা ভবিষ্যতের পারিপার্শ্বিক অবস্থা ঠিক করে দেয়। তবে সিভিল সার্ভিস অফিসার হবার মনোবাসনা অনেকেরই থাকে। মুখ্যমন্ত্রী বলেন, আগে একটা সময় ছিল যখন বাইরে থেকে সিভিল সার্ভেন্ট অফিসাররা রাজ্যে আসতেন, কিন্তু রাজ্যে এসেই তারা কবে রাজ্য থেকে যেতে পারবেন সেই মানসিকতা নিয়ে চলতেন। কারণ বাইরে থেকে যারা আসেন তাদের এই রাজ্যে দীর্ঘস্থায়ীভাবে থেকে কাজ করার সেরকম পরিকাঠামো ছিল না, তাই তারা ট্রান্সফার নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত থাকতেন। বর্তমানে এই অবস্থার পরিবর্তন ঘটেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারের তরফ থেকে জনগণের স্বার্থে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এই কাজগুলো বাস্তবায়নে সঠিক রূপকার হলেন সিভিল সার্ভিস অফিসাররা। তাদের উপর ভরসা করে সরকারের তরফ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। তাই এক্ষেত্রে স্বাভাবিকভাবেই সিভিল সার্ভিস অফিসারদের জনসংযোগের কাজে দক্ষ হওয়া প্রয়োজন। কিন্তু হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সিভিল সার্ভিস অফিসাররা সবাই একই ধরনের কাজ করতে পারবেন সেটাও ঠিক নয়। কিন্তু বিগত দিনে দেখা গেছে সিভিল সার্ভিস অফিসারদের উপর প্রেশার ক্রিয়েট করে কাজ আদায় করার চেষ্টা করা হতো, কারণ সে সময় সঠিক কাজ কোনো সঠিকভাবে হতো না। কারণ আগে একটা মানসিকতা ছিল নিজেদের লোক হলেই সেই কাজ তাকে দিয়ে করানো হবে, তিনি সেই কাজটি তুলতে পারবেন কিনা সে বিষয়ে সিভিল সার্ভিস অফিসারের যোগ্যতা যাচাই করা হতো না। বর্তমান সময়ে সিভিল সার্ভিস অফিসারদের সেই দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমান রাজ্য সরকার তাদের কাজের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সিভিল সার্ভিস অফিসারদের জন্য কাজের পরিবেশ অর্থাৎ পরিকাঠামো তৈরি হয়ে গেলে উন্নয়নমূলক কাজে আরও গতি আসবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে ট্যালেন্টেড ছেলেমেয়েরা সিভিল সার্ভিস লাইনে আসছেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন ছেলেমেয়েদের সিভিল সার্ভিস লাইনে উৎসাহিত করে তুলতে, কারণ সিভিল সার্ভিস সেক্টরে জনসেবা করার সুযোগ অন্যান্য সেক্টর থেকে অনেক বেশি। তাই আদর্শবান ট্যালেন্টেড ছেলেমেয়েরা এখন এই লাইনে বেশি আসছেন। আয়ের আরামের জন্য তারা এই লাইনে আসছেন না, কাজ করার জন্য সুযোগ সুবিধা বেশি বলে তারা এখন এই লাইনে ইন্টারেস্টেড হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ট্যালেন্টেড সিভিল সার্ভিস অফিসাররা নিয়োজিত হচ্ছেন। তাদের মাধ্যমে স্বচ্ছ দৃষ্টিভঙ্গিতে কাজের একটি পরিবেশ তৈরি হয়েছে। কাজের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ত্রিপুরা রাজ্যের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল। রাজ্যে বিকাশের গতি ত্বরান্বিত হবে। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে 59 জন আইএএস অফিসার রয়েছেন, আইপিএস অফিসার রয়েছেন 42 জনের মতো, তাছাড়া রয়েছেন 40 জন আইপিএস অফিসার, তাছাড়া রয়েছেন 40 জন আইএফএস অফিসার, 470 জন টিসিএস অফিসার, 152 জন টিপিএস অফিসার। রাজ্যে অবস্থানকারী সিভিল সার্ভিস অফিসারদের জন্য রাজ্যের প্ল্যানারি অধিবেশন সফলভাবে করা গেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শুধু প্ল্যানারি অধিবেশন, রাজ্যের G20 বৈঠকও সফলভাবে করা সম্ভব হয়েছে রাজ্যের সিভিল সার্ভিস অফিসারদের কারণে। বিগত বছরের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি অনায়াসে সামলানো গেছে রাজ্যের সিভিল সার্ভিস অফিসারদের কর্মদক্ষতা। রাজ্যের সিভিল সার্ভিস অফিসাররা ভালোভাবে কাজ করছেন বলে রাজ্য সরকারও উন্নয়নমূলক কাজগুলো সময়মতো বাস্তবায়ন করার কনফিডেন্স পাচ্ছে। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের সিভিল সার্ভিস অফিসারদেরকে এই কাজের অগ্রগতি পরিলক্ষিত করেছেন, তাই ত্রিপুরার জন্য উদারহস্ত হয়ে তিনি সহযোগিতা করে যাচ্ছেন। আর এই কারণে রাজ্যের বাজেটও 4000 কোটি টাকা বেড়েছে। বর্তমান সময়ে সিভিল সার্ভিস অফিসারদের দিয়ে তৈরি হয়েছে টিম ত্রিপুরা। এই টিম ত্রিপুরার কাজের ধারাবাহিকতা এবং মনোবল ধরে রাখা গেলে আগামী দিনে ত্রিপুরা রাজ্য উন্নয়নের শিখরে পৌঁছে যাবে বলে জানালেন। শাসনের বিষয়টা আমরা এত সুন্দরভাবে প্রতি ঘরের সুশাসন মানে 2.0 সেটা আমরা দুবার আমরা শুরু করেছি, সেখানে আমরা সাকসেস আমরা হয়েছি। আমি দেখেছি যখনই যে কোনো বিষয়ে যে কোনো প্রকল্পই হোক আর যাই হোক, আলটিমেটলি আপনাদেরই উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষের কাছে যাই, এবং সেটা যত আরো সুদৃঢ় হবে ততই আগামী দিন মানুষের কাছে জবাব যদি দিতে হয় সেটা দিতে অনেকটা সুবিধা হয়। মিথ্যে কথা যেন না বলি।
সেটা আগামী দিন আমি মনে হয় যে আপনারা সেই কাজটা যেভাবে করে আসছেন তা আরো ভালোভাবে করবেন। আর ইনোভেটিভ কোনো যদি আরো চিন্তা ভাবনা থাকে নিশ্চয়ই আপনারা সেই কাজটা করবেন। এবং আজকের এই যে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট যেটা হচ্ছে এবং যারা ব্লাড এখানে দিচ্ছেন, একজন তো আমাকে বললেন বহুদিন ধরে আমি আপনার পেশেন্ট ছিলাম। তো খুব ভালো লাগলো, যেখানে যাই এরকম 3 দশক ধরে 3টা জেনারেশনই বলা যায় আমার পেশেন্ট, আমিও চিনতে পারিনি। তো খুব ভালো লাগলো। এর মধ্যে কিন্তু একটা যখনই বলে আপনার পেশেন্ট, তো একটা আলাদা ফিলিংস কিন্তু চলে আসে। কোনো সময় যখন আপনি চলে যাবেন বা আমরা চলে গেলাম কোনো জায়গায় দেখা হলো, স্যার আপনার আন্ডারে তো আমি ছিলাম, এটা কিন্তু সম্পর্কের তখন ওই মুহূর্তটা চলে আসে। চিফ সেক্রেটারি সাহেব এখানে আছেন, যারা ওনার নিচে যারা অফিসাররা থাকবেন, হয়তো উনি সবাইকে চিনবেন না, কিন্তু বলবেন স্যার আপনি তো তখন চিফ সেক্রেটারি ছিলেন। এখানে ডিজি সাহেব আছেন, কোনো অফিসার বলবেন স্যার আপনার সময় তো আমি ওই অফিসার ছিলাম। সাথে সাথে কিন্তু একটা রিপোর্ট মনে যারে আমার তো লোক, আমার লোক। এই যে ফিলিংসটা এই ইনস্টিটিউটের মাধ্যমে আরো ডেভেলপ করবে, এই ডেভেলপ হলে ত্রিপুরা রাজ্যের মঙ্গল হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।